আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম। আজ আমরা জানব অক্ষয় তৃতীয়ার গোপন মাহাত্ম্য। এই তিথি শুধুমাত্র বিশেষ একটি দিন নয়, ইহা আধ্যাত্মিক শক্তির উন্মেষের দিন, ইহা ধনাত্মক শক্তির উন্মেষের দিন। অক্ষয় শব্দের অর্থ যা হয় না। এই দিনে কোনো শুভ কাজ করলে তার ফল অক্ষয় অর্থাৎ চিরন্তন হয়। সেই কারণেই হিন্দু ধর্মে এই দিনটি অত্যন্ত পবিত্র ও শুভ বলে বিবেচিত হয়েছে। শাস্ত্রে কথিত আছে, ত্রেতা যুগ শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল এই পবিত্র দিনে। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে ঋষি বেদব্যাসের অনুরোধে সিদ্ধিদাতা গণেশ মহাভারত রচনা শুরু করেন। মহাভারতে বর্ণিত আছে, যখন পাণ্ডবরা অরণ্যে খুবই দুঃখজনক অবস্থায় ছিলেন, তখন এক অক্ষয় তৃতীয়ার দিনে শ্রীকৃষ্ণ তাদের বাড়িতে যান। দ্রৌপদীর কাছে কিছু খাবার চান। হাঁড়িতে কেবলমাত্র একটি চালের কণা পড়েছিল। সেই চালের কণাটি একটি পাত্র করে কাঁদতে কাঁদতে দ্রৌপদী শ্রীকৃষ্ণকে খেতে বলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সবই বুঝে গেছিলেন। হাসি মুখে ওই একটি চালের কণা গ্রহণ করেন, কিছু জল পান করেন, তারপর দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দেন। যে পাত্র থেকে যতবারই খাবার তোলা হোক না কেন, কখনো ফোরাবে না। পৌরাণিক মতে মহর্ষি ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে গঙ্গা দেবী এই পবিত্র দিনে স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন। তাই এই দিনটি গঙ্গা অবতরণ দিবস হিসেবে পালিত হয়। অক্ষয় তৃতীয়ার পূর্ণতিথিতে কেদারের মন্দির খোলা হয় ও পূজা শুরু হয়। জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেব এই দিনে দীর্ঘ উপবাস ভঙ্গ করেন। তাই ওদের দৃষ্টিভঙ্গিতেও এই দিনটি খুবই পবিত্র। এই বছরে অক্ষয় তৃতীয়া তিথি শুরু হয়েছে মঙ্গলবার 29 এপ্রিল 2025 সন্ধ্যা 5:33 থেকে। বুধবার 30 এপ্রিল 2025 দুপুর 2:14 পর্যন্ত তিথি স্থায়ী হবে। জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি ও জীবনে পজিটিভিটি বৃদ্ধির কিছু আধ্যাত্মিক অনুশীলন, যা আপনাদের জীবন থেকে অমঙ্গলের তমসাকে অপসৃত করবে, মঙ্গলময় অপার আশীর্বাদের আলোয় আলোকিত করবে জীবনকে। এই দিনে প্রত্যেকে নিজ নিজ গুরুদেবের সেবা করবেন। শিবের অভিষেক, লক্ষ্মীনারায়ণের অভিষেক ও পূজা, গণেশজির পূজা, দান বা কোনো শুভ সংকল্প শুরু করার প্রশস্ত দিন এটি। এই দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু করলে শুভ ফল পাওয়া যায়। গীতা, রামায়ণ, মহাভারত বা কোনো সৎগ্রন্থ পাঠ করলে সাধ্যয়ের শুভ ফল লাভ হয়। এই দিনে যে কোনো শুভ কাজ বা শিক্ষার শুরু করতে পারেন, যা আপনার জীবনকে সুন্দর করে তুলতে পারে। এই পবিত্র দিনে দীক্ষা অর্জন বা আধ্যাত্মিক অনুশীলন আত্মশুদ্ধির শ্রেষ্ঠ উপায় হতে পারে। শরীরচর্চাই হোক বা নতুন কাজের প্রারম্ভ, আধ্যাত্মিক কর্ম হোক বা জাগতিক সুখ প্রাপ্তির জন্য কোনো নতুন পদক্ষেপ এই দিনে গ্রহণ করতে পারেন। এটি সকল কাজের প্রারম্ভের অত্যন্ত শুভ দিন। এই দিনে ঘরে ধন সম্পত্তি বৃদ্ধির জন্য লাল কাপড়ে ধান ও 1 টাকার কয়েন বেঁধে মা লক্ষ্মী শ্রীচরণে অর্পণ করুন। যশ সম্মান বৃদ্ধির জন্য তামার পাত্রে জল ও লাল চন্দন মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করুন। বাড়িতে
সদর দরজায় স্বস্তিক বা শ্রী অঙ্কন করুন। এতে শুভ শক্তি ঘরে প্রবেশ করে। জীবনের সকল অমঙ্গল দূর করার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করে দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা মন্ত্রটি পাঠ করা শুরু করতে পারেন। এই দিন কি রং পড়লে গ্রহের শুভ প্রভাবে জীবনে ধনাত্মক শক্তি বৃদ্ধি পাবে শুভত্ব। চন্দ্র শুক্রকে ধনাত্মক করতে পড়ুন সাদা রঙের বস্ত্র, মানসিক শান্তি ও সমৃদ্ধির প্রতীক। বৃহস্পতিকে ধনাত্মক করতে পড়ুন হলুদ রঙের বস্ত্র, জ্ঞান, সৌভাগ্য ও কৃপার প্রতীক। সূর্য ও বৃহস্পতিকে ধনাত্মক করতে সোনালী রঙের বস্ত্র ধারণ করুন, অর্থ ও সমৃদ্ধির প্রতীক। বুধ গ্রহকে ধনাত্মক করতে পড়ুন সবুজ রঙের বস্ত্র, যা সুস্থতা, শিক্ষা, ব্যবসা ও জীবনী শক্তির প্রতীক। অক্ষয় তৃতীয়া হল বিশ্বাসের, ভক্তির আর চিরস্থায়ী আশীর্বাদের তিথি। আসুন এই পবিত্র দিনে আমরা শুভ কর্ম করি, পিছিয়ে পড়া মানুষদের পাশে একটুখানি দাঁড়াই, আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আত্মশুদ্ধির পথে এগিয়ে যাই। গুরু ঠাকুর ও ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিন থেকে আপনাদের জীবনে নেমে আসুক অক্ষয় মঙ্গল। যদি আজকের প্রতিবেদনটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। আমাদের দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।